আসসালামু আলাইকুম। বিধবা ভাতার নতুন নীতিমালা পাশ হয়েছে গত জুলাই মাসে এবং সেই নীতিমালা নিয়ে আমি একটু কথা বলবো এবং এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন বিধবা ভাতার কার্ড আপনি কিভাবে করবেন। প্রথমে বলে রাখি যে বিধবা ভাতার কার্ড আপনি অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার পরে নির্ধারিত সময় যাচাই বাছাই শেষে ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি চূড়ান্ত অনুমোদন দিলে আপনার চূড়ান্ত তালিকায় নাম থাকবে, তখন বুঝবেন যে আপনার ভাতা হয়েছে এবং আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। এই পুরো প্রক্রিয়াটি আমি বিস্তারিত বলবো। বিধবা ভাতা কিন্তু শুধু বিধবা ভাতা না, বিধবা মানে অর্থাৎ যার স্বামী নেই অথবা যার স্বামী 2 বছর ধরে কোনো খোঁজ খবর রাখে না, ভরণ পোষণ দেয় না, যেটা স্বামী পরিত্যক্তা বা স্বামী নিগৃহীতা, এবং স্বামী পরিত্যক্তা সেটা হচ্ছে যে ডিভোর্স হয়ে গেছে, তার স্বামী নেই। সো এই 3টা কেসের ক্ষেত্রে কিন্তু এই ভাতাটা কার্যকর। আপনি কোথায় থেকে করবেন? ইউনিয়ন সমাজকর্মীর যে ডিভাইস আছে সেখান থেকে করতে পারবেন, ইউনিয়ন পরিষদের সেন্টার থেকে করতে পারবেন, যে কোনো কম্পিউটারের ডিভাইস যেখান থেকে পারেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। এর বাইরেও 333-তে ফোন করে আপনি আপনার তথ্যপত্র দিয়ে আবেদনের জন্য সেখানেও যোগাযোগ করতে পারেন। সেটার ওয়েবসাইটটি আপনারা জানেন, MISbhata.gov.bd/online অ্যাপ্লিকেশন। এটা এই পর্যন্ত কার্যকর ছিল, যদি কোনো কারণে পরিবর্তন হয় আমরা জানাবো। আমি কিন্তু বলেছিলাম যে আস্তে আস্তে ওয়েবসাইটে সব তালিকা প্রকাশিত হবে। এই নীতিমালায় আমি দেখলাম যে ভাতার তালিকা উপজেলা এবং জেলা সকল তালিকা জেলার ওয়েবসাইটে, উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ের ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে নির্ধারিত সময় উল্লেখ করে দেওয়া আছে, কোন পর্যায়ে কি কাজ শুরু হবে আমি বলবো একটু পরে। তার আগে বলি, কোনো কারণে যদি ইউনিয়ন কমিটি বিভিন্ন হিসাব নিকাশ না মেলার কারণে তালিকা পাঠাতে দেরি করে, তাহলে কিন্তু আলাদা একটা উপজেলা কমিটি গঠিত হবে এবং সেই কমিটি নির্ধারিত সময়ের মধ্যে ভাতার তালিকা চূড়ান্ত করে দেবে। অর্থাৎ তালিকা দেরি করার একটা প্রবণতা যেটা ইউনিয়ন পরিষদে ছিল, সেই সুযোগটা এখন এই নীতিমালার মাধ্যমে তুলে দেওয়া হয়েছে। উপজেলা কমিটি যদি নির্ধারিত সময়, নির্ধারিত সুনির্দিষ্ট তারিখ দেওয়া আছে, সুনির্দিষ্ট আবেদনের তারিখ দেওয়া আছে, যাচাই বাছাইয়ের তারিখ দেওয়া আছে, ইউনিয়ন কমিটি কবে তালিকা প্রেরণ করবে, উপজেলা কমিটি কবে তালিকা চূড়ান্ত করবে, এগুলোর সব পর্যায়ে ব্যর্থ হলে জেলা কমিটি তালিকা করবে। বিধবা ভাতার ক্ষেত্রে যে টাইম ফ্রেম নির্ধারণ করা হয়েছে এই নীতিমালায়, সেটা হচ্ছে 31শে জুলাই থেকে প্রচারণা শুরু করতে হবে যে ভাতার আবেদন করুন। 31শে আগস্ট থেকে বিধবা ভাতার আবেদন গ্রহণ শুরু হবে। এখন কত হচ্ছে 31শে আগস্ট কি আগামী বছরের 31শে আগস্ট? ব্যাপারটা এরকম না। যদি সরকার বরাদ্দ দেয় বিধবা ভাতা, সেই ক্ষেত্রে এই 31শে আগস্ট থেকে শুরু হবে। 10ই সেপ্টেম্বরের মধ্যে যাচাই বাছাই শেষ করতে হবে। 30শে সেপ্টেম্বরের মধ্যে ইউনিয়ন কমিটি অবশ্যই তালিকা চূড়ান্ত করে উপজেলা কমিটিতে প্রেরণ করবে। উপজেলা বা পৌর কমিটি বা সিটি কর্পোরেশনের যে ভাতা বাঁচা, সেখানে 30শে অক্টোবরের মধ্যে ভাতা তালিকা চূড়ান্ত করতে হবে। এখন কোনো কারণে ইউনিয়ন কমিটি হিসাব নিকাশ মিলে না, দামে দরে মিলে না, এই জন্য তালিকা পাঠাতে দেরি করে, এই জন্য ভাতা অনেক সময় অর্থ বছরের ল্যাপস। এই জন্য ইউনিয়ন কমিটি নির্ধারিত টাইমে দিতে না পারলে বা উপজেলা কমিটি দিতে না পারলে ভিন্ন ব্যবস্থা করে দেওয়া আছে। অর্থাৎ ঘুষ দুর্নীতি কিন্তু কমার একটা সুযোগ চলে আসতেছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কোনো ভাতাভোগী যদি তার স্থায়ী আবাসন পরিবর্তন করে এবং 1 বছরের জন্য 1 বছরের ধরে যদি তিনি স্থায়ীভাবে যে ঠিকানা দেওয়া আছে সেখানে তাকে খুঁজে না পাওয়া যায়, তাহলে তার ভাতা বাতিল করা যাবে। ভাতা বিতরণের কথা বলা আছে, মাসিক ভিত্তিতেও দেওয়া যাবে, ত্রৈমাসিক ভিত্তিতেও দেওয়া যাবে। আর মোবাইল নাম্বার পরিবর্তনের জন্য এখানে একটা ফর্ম দেওয়া আছে, ফর্মটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। মোবাইল নাম্বার বলতে আমি বোঝাচ্ছি যে মোবাইল নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার অনেকে পরিবর্তন করতে চায়, এটা একটা ফর্ম দেওয়া আছে, প্রেসক্রাইব ফর্ম। আর একটা কথা হচ্ছে, কোনো কারণে অনেকে এজেন্ট ব্যাংকিং এ বা মোবাইল ব্যাংকিং এ টাকাটা তুলতে না পারে, সেক্ষেত্রে একটা নমিনির তালিকা দেওয়া থাকবে। অসুস্থতা বা অন্য কোনো কারণে সেই নমিনিটা মানে সেই তালিকাটা সমস্যা অফিসার সংশ্লিষ্ট এজেন্টকে দিবে, তখন সেখান থেকে দেখে তিনি টাকা তুলতে পারবেন। আসল কথা হচ্ছে, আপনি প্রত্যেক বছর যখন বিধবা ভাতার অনলাইনে আবেদন আহ্বান করা হবে, তখন কিন্তু 31শে আগস্ট আহ্বান করা হবে যদি বরাদ্দ দেওয়া হয়। তো আপনি 31শে আগস্ট আবেদন করবেন, আপনি 30শে অক্টোবরের মধ্যে জেনে যাবেন আপনার ভাতা হয়েছে কি হয়নি। এবং কোনো কারণে যদি আপনি ভাতার জন্য অনলাইনে আবেদন করেন, তা আপনি কিন্তু ট্র্যাক করতে পারবেন, সেটা আমার বিভিন্ন ভিডিওতে বলা আছে। সো আপনার কি কি তথ্য দিতে হবে না দিতে হবে বিস্তারিত আমার বিভিন্ন ভিডিওতে আছে। বিধবা ভাতা, স্বামী নিগৃহীতা ভাতা এবং স্বামী পরিত্যক্তা ভাতা, 3টা মহিলাদের জন্য, 3 টাইপের মহিলাদের জন্য, একটা স্বামী পরিত্যক্তা, একটা স্বামী নিগৃহীতা, আর একটা হচ্ছে বিধবা। সো এই 3 ক্যাটাগরির মানুষের কথা আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো অনলাইনে আবেদন করাটাই হচ্ছে আপনার কাজ, আর কোনো কাজ নাই। এবং প্রত্যেক বছর 31শে আগস্ট শুরু হবে যদি বরাদ্দ দেয়। এমন সরকার যদি অপশন বরাদ্দ না দেয়, তাহলে তো অনলাইন অপশনটা খুলে দিয়ে লাভ নাই। এটা হচ্ছে বিধবা ভাতার নীতিমালা 2024-এর আপডেট এবং